আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কি রান্না করলাম দেখেন। আমি আজকে এক তরকারি রান্না করেছি। সময় খুব অল্প ছিল। সিম, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এই তরকারিটা খুব ভালো লাগে। আমাদের রাজশাহী জেলার মানুষ এগুলো প্রায় রান্না করে। তাদের কাছে খুব ভালো লাগে। আমি মাছ আগে ভেজে নিয়েছি, তারপরে টমেটোগুলো ভেজে নিয়েছিলাম। মশলাগুলো কষিয়ে নিয়ে সিম আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তরকারি কষানোর ওপর নির্ভর করবে কতটা টেস্টি হবে। বন্ধুরা, যারা আমাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। অনেকেই লেখে নোটিফিকেশন পাওয়া মাত্রই ব্যাক দিব, 100% ব্যাক দিব, কথা দিচ্ছি। আসলে আপনারা কেন এগুলো দিয়ে বেইমানি করেন বলেন তো? এগুলো দিয়ে সবাই আমরা ফলো করি, কিন্তু আপনারা তো ফলো ব্যাক করেন না। স্বার্থপরের মতো এগুলো কেন করেন বুঝতে পারি না আমরা। আমরা তো আশা নেই আপনাদেরকে ফলো দিই, তাহলে আপনারা কেন ব্যাক দেন না বলেন তো? বন্ধুরা, কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফেসবুকে কাজ করতে হলে হিংসা না করে সবাইকে সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো। হিংসা নিয়ে কাজ করলে তো সফলতা অর্জন করা যায় না, তাই না? তাই আমরা নিঃসন্দেহে সবাই সুন্দর করে কাজ করে এগিয়ে যাব। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেক টেস্টি হয়েছিল। খাওয়ার সময় বুঝতে পারলাম, ভয়েস দেওয়ার সময় আমাকে আবারও খেতে মন যাচ্ছিল। আমার কাছে খুব টেস্টি হয়েছিল এই তরকারিটা। আপনাদেরকেও অনেক ভালো লাগবে, এরকমভাবে রান্না করে দেখবেন। কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থপর। কেউ পরের ভালো দেখতে পারে না। পরের ভালো দেখলে তাদের নিজেদেরই গা জ্বলে। আসলে এগুলো মানুষ নামে কলঙ্ক। তারা মানুষের পরিচয় দিয়ে দুনিয়াতে বাঁচে থাকা খুবই একটা অকল্যাণ।